নমস্কার, দীপাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে আমি দুটো রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ একদম, পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না আমরা। আলুর দম আর হচ্ছে বাসন্তী পোলাও করব আজকে আমরা। এই যে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে সেদ্ধ করতে বসিয়ে দেব। আর এই যে আমি এখানটায় গরম মশলা আর হচ্ছে আদা কেটে রেখেছি। গরম মশলাটা হচ্ছে আমি আদা আর গরম মশলাটা পেস্ট করব একটা, ওই যে আলুর দম করার জন্য। যে আমি এখানটায় গোটা জিরে, আদা, গরম মশলা দিয়ে পেস্টটাকে তৈরি করে নেব। এই যে আদা, গরম মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে পেস্ট করে নিচ্ছি। এই যে পেস্টটা হয়ে গেছে, এবার আমি হচ্ছে আলুগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এই যে আলুগুলোকে ভাজার সময় আমি হচ্ছে একটু হলুদ আর লবণ দিয়েছি যাতে কালারটা সুন্দর হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে আমার প্রায়। এবার আমি আলুগুলো নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে ওই কড়াইয়ে আমি হচ্ছে ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর পেস্টের মধ্যে হচ্ছে আমি কিছু শুকনো মশলা ব্যবহার করছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো। আর এই যে এইভাবে ভালো করে সবগুলো একসাথে পেস্টগুলো সব একসাথে মিশিয়ে দেবো। আর ওই ওটা মশলাগুলো কষানো হয়ে গেলে ওর মধ্যে কিছু দই মিশিয়েছি আমি 3-4 চামচের মতো। ওটাকেও ভালো করে আমি কষিয়ে নিলাম। পুরো মশলা আর দইটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও ভালো করে কিছুক্ষণ মশলার সাথে একটু কষিয়ে নেব। কষা হয়ে গেলে আমি একটু জল দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমার আলুর দমটা কিন্তু রেডি। ফুটে গেলেই হয়ে যাবে। ভালো মতো ফুটে গেলে উপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার আমার আলুর দমটা রেডি। আর এখানটায় আমি হচ্ছে বাসন্তী পোলাওটা করছি। বাসন্তী পোলাওয়ের জন্য আমি আগে থেকে চালটাকে ভিজিয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে রেখেছি। এই যে এখানটায় হচ্ছে আমি আতপ চালের মধ্যে ঘি, চিনি, লবণ আর আদাটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপরে হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে কিছু গরম মশলা। এই যে আমার আলুর দমটা পুরো রেডি হয়ে গেছে। আর উপর থেকে কিশমিশ আর কাজুটা তো আমি ভেজে আলাদা করে রেখেছি, ওটা পরে থেকে দেবো। আর এখানটায় হচ্ছে আমি ঘিটাকে গরম করে নিচ্ছি পোলাওটাকে করার জন্য। এই যে পোলাওটাকেও ভালো করে ভেজে নেব। পোলাওয়ের চালটাকে আমি ভালো করে ভেজে নেব। আর হচ্ছে এই পোলাওয়ের চালটা আমার ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে হচ্ছে গরম জল ঢালতে হবে। গরম জলটা দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে পোলাওটাকে। গরম জলটা হচ্ছে ফুটানো জল, এটা ফুটিয়ে দিয়েছি ভালো করে জলটা। এই যে উপর থেকে আমি ওই ভাজা কাজুগুলোকে ছড়িয়ে দিয়েছি। আর আমার চালটা হচ্ছে বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে গেছে আমার চালটা খুব ভালো করে। আর বেশ ঝরঝরা পোলাওটা হয়েছে। এই যে পুরো ব্যাপারটা আমার হচ্ছে এই যে প্লেটের মধ্যে আমি আলুর দমটা দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, লাল লাল একেবারে আলুর দম। আর পোলাওটাও বেশ ঝরঝরা হয়েছে স্যালাডের সাথে, কিন্তু খুব দারুণ হয়েছিল খেতে। আপনারা এইভাবে একটা নিরামিষ ডিশ করতেই পারেন।